আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি সম্পূর্ণটাই শুরু করেছি বাহির থেকে, যেহেতু আমি বাহিরে ঘুরতে গিয়েছি। আপনারা থাম্বনেলে দেখতে পেয়েছেন আমি প্যারিস থেকে লিলে গিয়েছি ঘোরার জন্য। তো সবসময় তো প্যারিসের আশেপাশে সব জায়গায় অনেক ঘোরা হয়েছে, কিন্তু প্যারিসের বাহিরে কখনো যাওয়া হয়নি। তো ভাবলাম যে যেহেতু ঘুরতে গিয়েছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরও দেখলে খুব ভালো লাগবে। আর প্যারিসের বাহির শহরগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর। তো আমরা এখন যাচ্ছি লিল শহরে। আর এটা আমার এখনকার ভিডিও না, এটা আমার আরও অনেক দিন আগের ভিডিও, যদিও এতদিন শেয়ার করব করে আর শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে শেয়ার করে ফেলি। আর এখানে যেহেতু আমরা সকাল 5টা-6টার দিকে বের হয়েছি, তো তখন তো এখানে ফজরের সময় ফজরেরও আজান দেন এত সকালে, তো অনেক বেশি সকাল ছিল। তো আমরা সকালে তো আর কিছু খেয়ে বের হইনি। তো যখনই 2-3 ঘন্টা ড্রাইভ করতে হয় তারপরে তখন কিন্তু একটু চা ঠা কফি টফি কিছু খেলে ভালো লাগে। তো এর জন্য আমরা একটা ম্যাকডোনাল্ডসে গিয়েছিলাম। তো সেখানে কিছু স্যান্ডউইচ আর বার্গার এগুলি নিয়েছিলাম খাওয়ার জন্য। তো আমরা হালকা পাতলা নাস্তা খেয়ে আবার আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে রওনা করে ফেলেছি। তো আমরা এখন যাব আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর এখানকার রাস্তাগুলো এত বেশি সুন্দর ছিল, আর অনেক বেশি ঠান্ডা ছিল। যেমন ঠান্ডা ওইরকম বাতাস। অবশ্য আপনারা আকাশটা দেখলে বুঝতে পারবেন। আবার বৃষ্টিও ছিল, হালকা হালকা বৃষ্টি ছিল। তো ঘুরতে যেহেতু বের হয়েছি, তো বৃষ্টি হোক ঠান্ডা হোক যেটাই হোক তখন কিন্তু আর রিপিট আসা যায় না। আর এখানে এটা দেখা যাচ্ছে, এটা যখন এখানে যুদ্ধ হয়েছিল তখন এখানে যে এরকম ঘাঁটি বানিয়েছিল আর কি, মানুষ ঘাঁটি করে করে থাকতো। তো ওটা কি আপনাদের গাড়ির মধ্যে একটু শেয়ার করে দিলাম। আর এখন আমরা শহরের রাস্তা ছেড়ে এখন গ্রামের রাস্তা দিয়ে যাব, তাহলে আর কি গ্রামটাও সাথে দেখা হবে। এই জন্য এরকম করে যাচ্ছি। আর এই রাস্তার আর লিল শহরটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার পাশে থাকবেন। অলরেডি আমরা লিল শহরে চলে আসছি। তো এখান থেকে আমরা ঘুরে ফিরে দেখব আর আশেপাশটা। তো যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল আর একটু মেঘলাচ্ছন্ন দিন ছিল, বাতাস ছিল, সব কিছু মিলিয়ে আর কি একাকার আর কি বলবো। এই জন্য আমরা এখানে প্রথম বের হয়েছি আর কি নেট থেকে দেখে যে এখানে কি কি আছে ঐতিহ্যবাহী ঘোরার জিনিস, কারণ এক একটা শহরে তো এক একটা জিনিস আছে। এখানে এই যে একটা সেনাবাহিনীদের একটা ক্যাম্পের মতো, তো এটা ওই ভিতরে যেতে দেয় না। আর এমনিতে বাহিরটা মানুষ ঘুরে ফিরে দেখতে পারে, পার্কের মতো আর কি, পার্কেই। তো এখানে অনেক বেশি মানুষ ছিল। তো আমরা যেহেতু এসেছি আর এত বেশি ঠান্ডা ছিল, এই জন্য আর কি ওইরকম বেশি একটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে 4-5টা জায়গা ছিল, সেই 4-5টা জায়গাতে ঘুরেছি আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানকার এই জায়গাটা কিন্তু অনেক বছর আগের, যেটা কিনা আপনারা এটা দেখে বোঝা যাচ্ছে আর কি, ইটগুলা দেখে বোঝা যাচ্ছে বা রাস্তাগুলো দেখে বোঝা যাচ্ছে। আর এখানে একটা কুকুর, উনি হয়তো বা পালে, হয়তো বা কি এখানে তো কুকুর পালা ছাড়া হয় না, তো উনি পালে। তো এটা মাঠের মধ্যে নিয়ে আসছে খেলা করার জন্য। তো কুকুর আবার বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যায়, তখন বাইরে নিয়ে আসে আর কি টয়লেট এগুলা করার জন্য, তখন এই ঘাসের মধ্যে এনে ছেড়ে দেয়। তখন ওরা এগুলো করা শেষ হলে আবার বাসায় চলে যায়। আর ওনারা সবসময় এরকম সকাল বিকাল দুপুর কোনো টাইম নেই, ওনারা তো ওনাদের টাইম জানে, তখন বাহিরে নিয়ে আসে।
আর প্রত্যেকটা বাহিরের দেশের মধ্যে হচ্ছে পার্কের মধ্যে আর কিছু থাকুক আর না থাকুক, বাচ্চাদের খেলার পার্ক থাকে। আর এই পার্কগুলো কিন্তু অনেক বেশি সুন্দর থাকে, এক এক রাইডার থাকে, চাইলে বাচ্চারা এখানে ফ্রি উঠতে পারে, কোনো টাকা লাগে না। আর এখন যেহেতু অনেক বেশি ঠান্ডা, এজন্য কোনো একটা মানুষও নেই, মশাও নেই, কিচ্ছু নেই, একদম আর কি ঠান্ডার কারণে কোনো কিচ্ছু নেই। আর এখানে শুধু রাইডারগুলো দেওয়া আছে, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সব পার্কে রাইডার থাকে, কিন্তু আমি কখনো ওরকম করে শেয়ার করি না। আর এটা যেহেতু যাওয়ার সময় সামনে পড়েছে, এই জন্য আর কি একটু শেয়ার করে দেখিয়ে দিলাম। আর এখানকার এই রাইডারগুলোতে বড় মানুষও চাইলে, কিছু কিছু রাইডার আছে যে বড় মানুষ চাইলে উঠতে পারবে। আর এগুলো হচ্ছে ঠান্ডার কারণে আর কি বন্ধ করে রেখেছে, আর কিছুটা কাজ করতেছে এখানে টুকটাক, এই জন্য আর কি বন্ধ করে রেখেছে। আর এই পার্কটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর উপর থেকে যেটা একটা ছেলডেরি খাওয়ার একটা রাইডার ছিল, পানি থাকে আর উপর দিক থেকে উঠে নিচের দিকে ছেলডের করে নামে। তো আমার কাছে সবচাইতে বেশি এটা ভালো লেগেছে, কারণ এটার মধ্যে চাইলে ছোট বড় সবাই উঠতে পারবে। আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা একটা পার্ক হচ্ছে ঘুরে দেখে কোনো রকম শেষ করলাম। তো এখন হচ্ছে আমরা একটা লেকের পাড় যাব। পার্কের সাথেই হচ্ছে এই লেকের পাড়টা। তো আমরা এই লেকটা একটু ঘুরে দেখব। আর এই লেকটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এখন যেহেতু শীতের দিন, গাছে কিন্তু একদম পাতা নেই, আর পাতা কিন্তু সব এখন নিচে পড়ে আছে। যেহেতু অনেক বেশি পাতা সব সময় পড়ে, এই জন্য হচ্ছে একসাথে পড়লে তারপর হচ্ছে এগুলি একদম ক্লিন করে ফেলে। আর যেটা হচ্ছে মেন রাস্তা, ওটা কিন্তু ঠিকই ক্লিন আছে, শুধু আশেপাশে এগুলো একটু পাতা জমে আছে, তো এগুলো পরবর্তীতে ক্লিন করে ফেলবে। আর এই যে এখানে একটা কুকুর, তো কুকুরের মালিক পিছনেই ছিল। আর এখানকার কুকুর কিন্তু কামড় দেয় না, কারণ এগুলো হচ্ছে ওনাদের শিকারি করা। আর এই লোকটা হচ্ছে এই লেকের মধ্যে আর কি হয়তো বা উনি দেখশন করে বা পাহারা দেয় এরকম আর কি। তো উনি এখানে এসে জিরাচ্ছিল, তো দূর থেকে এসেছে, আমরা দেখেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো উনি আবার দেখেছে আমরা যে ভিডিও করতেছি। আর এই লেকে হচ্ছে অনেক মানুষ ব্যায়াম করে, তারপরে হাটে, যার যেটা খুশি সে সেটাই করতে পারে। তো আমার কাছে এই লেকটা অনেক বেশি ভালো লেগেছে। এখানে হচ্ছে নৌকাও থাকে, কিন্তু আজকে নেই। এখানে যে ঘরটা থেকে টিকিট কেটে তারপর উঠতে হয়, কিন্তু ওই দিন ঠান্ডার কারণে হয়তো এই সমস্ত জিনিসগুলো আর কি বন্ধ ছিল, এটাই আর কি আমার কাছে মনে হচ্ছিল। আর এখানকার গাছগুলো দেখেন অনেক বেশি মোটা, কিন্তু গাছ কিন্তু ছোট, কারণ গাছ ওনারা হচ্ছে কেটে কেটে ছোট করে ফেলে, এজন্য হচ্ছে গাছের গোড়া মোটা থাকে। আর উপর দিকে বেশি বড় করে না, কারণ উপর দিকে যদি বেশি বড় করে, তখন এই গাছের ডালা যদি কোনো বাড়ি ঘরের উপরে পড়ে, তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এজন্য হচ্ছে সবসময় গাছ কেটে কেটে ছোট করে রাখে, গোড়াটা শুধু মোটা হয়। আর শীতের দিনে পাতা ছাড়া গাছও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই শহরের এটা হয়তো বা একটা মেরি হতে পারে, আমি জানি না, এটা আমি শিওর না। আর এটা হচ্ছে একটা সুন্দর একটা প্লাস। এখন ঝর্ণা ছিল এখানে, হয়তো বা বন্ধ, বন্ধ মানে বন্ধই আর কি, দেখাই যাচ্ছে আর কি, হয়তো বা কোনো সময় ওনারা ছাড়ে। তো আমরা যখন এসেছি তখন বন্ধ ছিল। আর আমরা ঘুরলাম, আর একটু একটু করে আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এখানে আশেপাশের এই বিল্ডিংগুলো হচ্ছে এরকম, কারণ লেবেল ছাদ না, এখানকার ছাদগুলো এরকমই থাকে, সব দেখেছি। তো আমরা এখানে ঘুরে হচ্ছে আমরা আবার আরেক সাইডে চলে যাব। তো বেশি না, আমরা 3-4 ঘন্টা হয়তো বা লিল শহরে ছিলাম, তারপরে হচ্ছে আবার চলে গিয়েছিলাম। আর এখানকার এই যে বিল্ডিংগুলা, এগুলাতে কিন্তু ভালোই হোটেলের মতো
হোটেল আর কি। আর এটা হচ্ছে একটা সিনেমা হল। আর এটা কি, এটা আমি জানি না, কিন্তু এটার মধ্যে এত বেশি মানুষ ছিল, অনেক মানুষ ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে ওনারা ঘোরার জন্য, দেখার জন্য। নিশ্চয় কোনো ইতিহাস আছে, কিন্তু আমি অত ইতিহাস এটার সম্পর্কে জানি না, কিন্তু ভালো লেগেছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি। আর যাওয়ার সময় দেখেন একটা অটো গাড়ি, তো এটা দেখে আরও বেশি ভালো লাগলো, মনে হচ্ছিল বাংলাদেশের ফিল পেলাম, কারণ বাংলাদেশে তো এরকম অটো আছে। তো এখানেও এরকম অটো আছে প্যারিসে, আরএফএল টাওয়ারের ওদিকে। আর এখানে এসে দেখলাম লিলেও এরকম অটো আছে, তো দেখে কিন্তু খুব বেশি ভালো লাগছিল। আর এখানে আমরা হচ্ছে যেহেতু শীতের দিনে নিচে যে গাছগুলা ছিল, এখন কিন্তু সৌন্দর্যটা নেই, এটা নষ্ট হয়ে গেছে ঠান্ডার কারণে। আসলে ঘোরার জন্য হচ্ছে গরমের দিন সবচেয়ে বেশি উত্তম। এই শীতের দিনে ঘুরে বলেন, আমার কাছে কোনো কিছুতেই ভালো লাগে না। আমার কাছে গরমের দিনই বেস্ট সব কিছুর দিক থেকে। আর যারা গরমের দেশে থাকে তারা বলে যে শীতের দিন ভালো, কিন্তু আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার গরমের দিন ভালো লাগতো, শীতের দিন ভালো লাগতো না। শীতের দিনে বেশি আর কি শীতের কাপড় চোপড় পরে কি এত কাজ টাজ করা যায়, আর গরমের দিন হচ্ছে রিল্যাক্স, গরম লাগলেও কোনো সমস্যা নেই। এই জন্য হচ্ছে আমার কাছে গরমের দিন ভালো লাগে, আর শীতের দিন অনেক বেশি ঝামেলা। তো আমরা এখানে ঘুরে শেষ করে হচ্ছে সামনে আরেকটা আছে, বাচ্চাদের খেলার একটা আর কি নতুন একটা করেছে, সেখানে যাব। আর ওটার সামনে হচ্ছে লিলের যে SNCF, মানুষ প্যারিস বা এক এক জায়গা থেকে যে SNCF-এ আসে, তো ওটা হচ্ছে ওইখানে। তো আমরা ওটা দেখে তারপরে হচ্ছে চলে যাব। আর এই চেয়ারগুলো বাহিরে বিছানো, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো আজকের এই ভিডিওটার মধ্যে হচ্ছে আমি চেয়েছিলাম কোনো মিউজিক দিয়ে ফেলতে, কিন্তু যখন কপিরাইটের কথা চিন্তা হলো তখন ভাবলাম যে যা মন চায় বলি, তারপরে থাক, মিউজিক দেওয়া দরকার নেই, যদি কোনো রকম কপিরাইট এসে পড়ে তখন তো সমস্যা হয়ে যাবে না। সেই ভয়ে আপনাদের সাথে আমি জানি না আজকে কেমন ভয়েস দিতে পেরেছি আর কি বলতে পেরেছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আছেন, জানি এ পর্যন্ত তারা নেই, যদি থেকে থাকেন তাহলে আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে যাবেন, আমি সময় মতো চলে যাব। আর ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। আর সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে যাচ্ছেন, সাবস্ক্রাইব করতেছেন, আশা করি তাদের কাছেও ভালো লাগবে, তাদের জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল। আর যারা আমাকে কন্টিনিউ দেখেন, আমার এই যে বড় একটা ভিডিও দিচ্ছি, এটাও যারা আমাকে কন্টিনিউ ধৈর্য ধরে, আমি জানি আমার অনেক আপুরা দেখবে, তো সে আপুদের জন্য অনেক বেশি মন থেকে দোয়া আর ভালোবাসা। আশা করি ভালো লাগবে। আর এখানে কিছু আর্টিফিশিয়াল কিছু পুতুল বা একে কিছু দিয়ে রেখেছিল, তো দেখে ভালো লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে যে ঘুরবে ট্রেনের মতো, তো অনেক মানুষ উঠতেছে, তো আমাকে বলছিল যে ওঠো। আমি আবার এই সমস্ত রাইডার উঠতে পারি না, এগুলাতে উঠলে হচ্ছে আমার মাথা ঘুরায় আর হচ্ছে বমি আসে, এগুলি আমি আর কি একদমই উঠতে পারি না। আর এটা হচ্ছে SNCF-এর গার আর কি স্টেশন, ট্রেন স্টেশন। এখানে এসে আর কি মানুষ যেখান থেকে আসুক এই স্টেশনে এসে নামে, তাই এখানে এত বেশি মানুষ ছিল। আর আমরাও দেখে নিলাম। আর এর পাশেই হচ্ছে একটা হোটেল আছে, তো যদি আবার কখনো এদিকে আসা হয় তাহলে SNCF ধরে আসা যাবে। আর কি আশেপাশে সব কিছু চেনা জানা আছে, একবার আসলেই কিন্তু অনেক কিছু চেনা জানা হয়, বা হোটেলও আছে, ভালোই লাগলো। তাই এসে থাকলেও কিন্তু খারাপ লাগবে না, ভালো লাগবে।
তো এক শহর থেকে আরেক শহরে এসে খুব ভালো লাগলো। মনে হচ্ছিল যে যদি সময় থাকতো তাহলে 1-2 দিন থাকাও যেত, কিন্তু তো আমাদের তো সময় ছিল না বা ওইরকম প্ল্যানিংও ছিল না, হুটহাট আসা, এজন্য এরকম আর কি। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসার দিকে। তো এই পার্কটা হচ্ছে পার হলে আমরা বাসার দিকে চলে যাব। আর এই পার্কটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এটা গরমের দিন হলে এত বেশি ভালো লাগতো। দেখেন শীতের দিন গাছে পাতা নেই, তারপরে কতটা সুন্দর লাগতেছিল। আর গরমের দিন হলে তো আরো বেশি সুন্দর লাগতো। তো আমার আজকের ভিডিওটি আর বড় করব না, এই পর্যন্তই। সবাইকে মন থেকে অনেক বেশি দোয়া আর ভালোবাসা। আশা করি আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা যারা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদের কাছে ভালো লেগেছে। কারণ ভালো লেগেছে এই জন্যই হচ্ছে তারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছে। আমি কিন্তু এরকম অনেক ভিডিও দেখি, অনেক আপুদের 17-18 মিনিটের ভিডিও, 20-25 মিনিটের ভিডিও আমি দেখি। তো জানি না আমারটা তারা কতটুকু দেখবে, তো আশা করি তারা আমারটা দেখবে। তো আজকে এত বড়টা দিতেও চাইছিলাম না, কিন্তু আমার এটা ছিল এই জন্য আর কি দিয়ে দিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে সব সময় আপনারা আমার পাশে ভালোভাবে থাকতে পারেন, আমিও আপনাদের পাশে থাকতে পারি। আর আগামী সামনে রোজা আসতেছে, সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করব যাতে সবাই আমরা একসাথেই ভালো থাকতে পারি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।